হাজী সাহেব, কত মানুষ একত্রিত হয়েছে, মনে হচ্ছে কিয়ামতের ময়দান, শুধু মানুষ থই থই করছে, ঠিক কিনা? একটা প্রতিধ্বনি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আছে না নাই? এই ধ্বনিতে মুখরিত ময়দান। আল্লাহ বোঝাতে চাইলেন ফেরেশতাদেরকে, জানতে চাইলেন, বিশ্বনবী বলেন আল্লাহ প্রথম আসমানে আসেন আরাফার দিন। কোন দিন? আমরা এতদিন শুনলাম আল্লাহ যখন রাত্রি হয়ে যায় তখন আল্লাহ প্রথম আসমানে আসেন, আর আল্লাহ বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারসিকিন ফারসুকাহু। ও গোলাম, তোর ক্ষমা লাগবে নাকি ক্ষমা চা, ক্ষমা করব। বান্দা তোর রিজিক লাগবে নাকি রিজিক চা, রিজিক দেব। বান্দা তোর কি লাগবে, কি লাগবে, কি চা, যা চাবি আমি আল্লাহ সব কিছু তোকে দান করব। আর আজকে আমরা ব্যতিক্রম শুনলাম, আল্লাহ এখন দিনের বেলা প্রথম আসমানে আসতেন না, আসেন শুধু রাত্রিবেলা। আর বিশ্বনবী বললেন আরাফার দিন এমন একটা ব্যতিক্রম দিন, ওই দিনে আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে দেখতে থাকে। ব্যতিক্রম একটি দিন, সুবহানাল্লাহ বলতে মনে চায় না? ব্যতিক্রম দিন না? আল্লাহ তো তাহাজ্জুদের নামাজের সময় প্রথম আসমানে আসে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এটা ব্যতিক্রম দিন, শুধু আরাফার দিনের বরকতে আল্লাহ প্রথম আসমানে এসে তার গোলামকে দেখতে থাকে। বান্দা যখন বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, ও রব আমি হাজির, ও আল্লাহ তোমার কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত নিয়ামত তোমার জন্য, সমস্ত শুকরিয়া তোমার জন্য, তোমার কোনো শরীক নেই। তুমি হলে মহাপরাক্রমশালী, তুমি হলে সকল ক্ষমতার উৎস, তোমার কোনো শরীক নাই। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। বান্দা যখন এমন করে বলতে থাকে, রব্বুল আলামিন আসমান থেকে বলতে থাকেন, আমার গোলাম মুখ দিয়ে ছোট্ট ছোট্ট জবান দিয়ে কি বলে, আমার বান্দা কি উচ্চারণ করে, ফেরেশতারা তোরা আমাকে বলে দে। আমার আল্লাহ কি আমার বান্দার কথা জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ জানে না? আল্লাহ জানেন। এটার প্রমাণ, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ যে বান্দার মনের কথা জানেন, এর প্রমাণ বিশ্বনবীকে বলছেন, নবী হে আপনি আমার বান্দাদেরকে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব, তারা বলে যে রব কোথায়, আমি যে রবের ইবাদত করি সেই রব কোথায়, আপনি তাদেরকে বলেন তোমার রব ফাইন্নী করিব, তোমার একবারে নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তোমার রবকে ডাকবা তখনই শুনবে তোমার রব, ঠিক কি না? যদি আস্তে আস্তে ডাকো তাও তোমার রব শুনবে, যদি জোরে জোরে ডাকো তাও তোমার রব শুনবে, যদি চুপি চুপি রাত্রিবেলায় ডাকো তাও শুনবে, বালিশের সাথে মাথা লাগিয়ে যদি ডাকো তাও শুনবে, কম্বলের নিচে যদি মাথা লাগিয়ে ডাকো তাও শুনবে। যদি তুমি মরুভূমির মধ্যে তুমি চলে যাও, পথ হারিয়ে যাও, তখনও তুমি যদি ডাকো তোমার রব তোমার কথা শুনবে, তখনও শুনবে। তুমি খুব উত্তাল সাগরের মধ্যে পড়েছো, কেউ সাহায্য করার নাই, আছেন কে? তখনও যদি আমি আমার রবকে ডাকি, আমার রব শুনে কি শুনে না মুসলমান? তখনও আমার রব শুনে। তাহলে প্রথম আসমানে আসার পর আরাফার দিন আমার আল্লাহ বলতে থাকেন, ও ফেরেশতার দল, আমার গোলাম কি বলে, কি মুখ দিয়ে উচ্চারণ করে, তুই আমাকে একটু জেনে এসে বলে দে, একটু যা আমার বান্দার কাছে, একটু যা তো, যে আমাকে একটু জানা আমার বান্দা কি বলে, সে আমাকে কি বোঝাতে যাচ্ছে, একটু আমি জানতে চাই। আমার অসংখ্য বান্দা, লক্ষ লক্ষ কোটি বান্দা এক ময়দানে হাজির হয়েছে, আর কি জানো বলছে, এ কথা জেনে এসে আমারে জানা, আমি একটু জানতে চাই, আমার মনটা একটু জানতে বড্ড মনে চায়। কি বলছে? ফেরেশতারা যে আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ আপনাকে তারা বোঝাতে যাচ্ছে, আল্লাহ আপনার কোনো শরীক নাই,
সমস্ত হামদ, সমস্ত প্রশংসা যোগ্য একমাত্র আপনি আল্লাহ। আল্লাহ, আপনার কোনো শরীক নেই। আল্লাহ বলেন, সত্যি আমার বান্দা এই কথা বলছে? সত্যি? আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকাতে থাকে বান্দার দিকে। বান্দার দিকে যখন তাকায়, দেখে বান্দার সারা শরীরে ধুলা ভরে আছে, মাথায় বালু, মুখে বালু, চোখে বালু। বান্দা বালু মিশ্রিত অবস্থায় শরীরটাকে একবারে ধুলার্ত অবস্থায় করে রেখেছে। আল্লাহ তখন বলতে থাকে, আমার বান্দার শরীরে এত ধুলা কেন? দেখেন আল্লাহর এলকা কথা দেখেন। আমার আল্লাহ বলতে থাকে, আমার এই গোলামগুলো শরীরে ধুলা কেন? আমার গোলামগুলো এত নোংরা অবস্থায় আছে কেন? আমার গোলামগুলোর পোশাক কেন দুইটা? সাদা পোশাক সবাই পরে আছে, অন্য কালার ড্রেস কই? পোশাক কই? ফেরেশতারা বলে, আল্লাহ শুধু আপনার রুবুবিয়াতের জন্য এসেছে, দুইটা কাপড় পরেছে, নিদার ইহরাম পরেছে। ও আল্লাহ, আপনাকে খুশি করার জন্য এই গোলাম এসে পড়েছে। আল্লাহ, আপনি আপনার গোলামের প্রতি আজকে খুশি হয়ে যান, আপনার গোলামের জীবনের সব গুনাহ আজকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনাকে খুশি করতে এসেছে। আল্লাহ আল্লাহ সন্তানকে রেখে এসেছে বাসায়, স্ত্রীকে রেখে এসেছে বাসায়। আল্লাহ আল্লাহ কত ভালোবাসার মানুষগুলোকে ব্যবসা বাণিজ্য সবকিছু স্টপ করে দিয়ে আপনার রুবুবিয়াত অর্জনের জন্য শুধু এই জায়গায় অবস্থান করেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা বলে বলে চিৎকার দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আই ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান ছেড়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে, সব ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে। সে আল্লাহর জন্য কালিমাতুশ শুকুর পরে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আসার মাধ্যম দিয়ে আমরা ইসলাম শিখেছি, ইসলামকে বুঝতে পেরেছি, যে নবী আসার মাধ্যম দিয়ে ইসলামের পরিপূর্ণতা এসেছে, ঠিক কিনা? যেই নবীর না আসলে আমরা কোরআন শিখতে পারতাম না, যেই নবী না আসলে হজের মতো বিধান কিভাবে আদায় করতে হয় জানতে পারতাম না, যেই নবী না আসলে
নামাজ কিভাবে আদায় করতে হয়, আল্লাহর রুবুবিয়্যাত কিভাবে অর্জন করতে হয়, আমরা একটাও খুঁজে পেতাম না। চিল্লায় বলেন ঠিক কিনা? একটাও খুঁজে পেতাম না। পেয়েছি শুধু বিশ্বনবীর কারণে। কার কারণে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। ঠিক কিনা? চাঁদের থেকেও সুন্দর নবী আমরা পেয়েছি। এজন্য আমার নবীর নাম যেখানে শুনবো, একটু সুযোগ পাবো, তখনই দরুদ পড়ার দরকার আছে না নাই? সব থেকে বেশি কমপক্ষে দিনে 10 বার হলেও দরুদ পড়বেন। ছোট্ট দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট ছোট্ট আমল করবেন। আর এই যে আরাফার দিন চলছে, আরাফার দিনে সব থেকে বেশি যে আমলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তিনি আল্লাহর শুকরিয়া যাপন করতেন এবং তিনি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বিশ্বনবী এই কথাটা আরাফার ময়দানেও পড়তেন, হজের ময়দানেও পড়তেন, আরাফার যে মাঠ রয়েছে সেখানেও পড়তেন এবং সাহাবীদেরকেও পড়ার জন্য বলতেন। পড়েন সুবহানাল্লাহ। আমরাও পড়ব তো? আমরাও পড়ব। ছোট্ট বাক্য, ছোট্ট কালেমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম তার রবকে বলল, আল্লাহ সব থেকে ব্যতিক্রম কালিমা আমাকে একটি দান করো, যে কালিমা পড়ে আমি তোমাকে খুশি করব। তখন আল্লাহ তাআলা এই কালিমা শিক্ষা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই কালিমা পড়েছেন, মুসা আলাইহিস সালাম এই কালিমা পড়েছেন, ঈসা আলাইহিস সালাম এই কালিমা পড়েছেন, দাউদ আলাইহিস সালাম এই কালিমা পড়েছেন, এমনকি আমার নবী, আপনার নবী, পেয়ারা নবী বিশ্বনবী এই কালিমা পড়েছেন। বিশ্বনবী এই কালিমা পড়েছেন। আরাফাতের দিন, আরাফার দিন, যে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এই দিনটাতেও বিশ্বনবী আল্লাহর শুকরিয়া যাপন করেছেন এই কালেমা পড়ে। এই কালেমাগুলো আমাদের পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, আমাদের জবানকে সাফ রাখতে হবে, জারি রাখতে হবে, বিশ্বনবীর প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে যে দিনটা আমরা পেয়েছি, এই দিনের জন্য যদি হাজারো শুকরিয়া যাপন করি শেষ হবে? শেষ করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি দিন আমাদেরকে দান করেছেন, এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আরাফা সম্পর্কে কিছু আলোচনা শুনব। আরাফার দিন আমাদের কি করা উচিত আর কি বর্জনীয় কাজগুলো বর্জন করা উচিত, কি থেকে বেঁচে থাকা উচিত, এই বিষয় নিয়ে আমরা জানবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন কোন কোন আমলগুলো বেশি বেশি করেছেন এবং কোন বিষয়গুলো থেকে নিজেকে তিনি গুটিয়ে রেখেছেন, দূরে রেখেছেন। আরাফার ময়দান এত বরকতপূর্ণ একটি ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি? হজটা কি আমাদেরকে একটু বলেন, হজ যে আমরা পালন করব এটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাফার ময়দানে যে ব্যক্তি অবস্থান করেছে সেই ব্যক্তি হজ পালন করেছে। আরাফার ময়দানে যে ব্যক্তি গিয়েছে সে হজ পালন করেছে। তার মানে আরাফার ময়দানে যাওয়াকে ফরজ করেছেন কে? আবার আরেকটি বর্ণনা আছে যে কিয়ামতের মাঠ হবে আরাফার ময়দান। আল্লাহু আকবার পড়েন। ওই ময়দানে আমাদের সবাইকে একত্রিত হতে হবে, নারী পুরুষ বৃদ্ধ বনিকা সবাইকে একত্রিতভাবে সেই ময়দানে যাওয়া লাগবে। আমার রবের কাছে আমি এই দোয়া করব, সব সময় এই দোয়া করব, আল্লাহ ওই ময়দানে কিয়ামতের দিন যাওয়ার পূর্বে আমাকে জীবনে একবার হলেও তুমি হজের মাবরুর নসিব করো। পড়েন আমিন। ব্যতিক্রম একটি ময়দান, ব্যতিক্রম, খুব আলাদা ময়দান একটি। ওই ময়দানে, শুধু ওই ময়দানেই 2 রাকাত 2 ওয়াক্তের নামাজ একসাথে পড়া জায়েজ আছে। ওই ময়দানকে লক্ষ্য করে যারা হজ করেছেন জানবেন, জোহর এবং আসরের নামাজ একত্রিত পড়তে হয় শুধু আরাফাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন,
তোমরা যেহেতু সময় কম, সময় অল্প, ওই ময়দানে যখন যাবা দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তোমরা যাবা। তোমরা জোহরের নামাজ পড়বা, তার কিছুক্ষণ পর আসর পড়ে নিবা, এরপরে রবের কাছে দোয়াতে মশগুল হয়ে যাবা। তোমরা পড়বা আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। তোমরা পড়বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। খুশি হবে কে? কত হাজী সাহেব, কত মানুষ একত্রিত হয়েছে, মনে হচ্ছে কিয়ামতের ময়দান, শুধু মানুষ থই থই করছে, ঠিক কিনা? একটা প্রতিধ্বনি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আছে না নাই? এই ধ্বনিতে মুখরিত ময়দান। আল্লাহ বোঝাতে চাইলেন ফেরেশতাদেরকে, জানতে চাইলেন, বিশ্বনবী বলেন আল্লাহ প্রথম আসমানে আসেন আরাফার দিন। কোন দিন? আমরা এতদিন শুনলাম আল্লাহ যখন রাত্রি হয়ে যায় তখন আল্লাহ প্রথম আসমানে আসেন, আর আল্লাহ বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা আলা মিন মুস্তারসিকিন ফারসুকাহু। ও গোলাম, তোর ক্ষমা লাগবে নাকি ক্ষমা চা, ক্ষমা করব। বান্দা তোর রিজিক লাগবে নাকি রিজিক চা, রিজিক দেব। বান্দা তোর কি লাগবে, কি লাগবে, কি চা, যা চাবি আমি আল্লাহ সব কিছু তোকে দান করব। আর আজকে আমরা ব্যতিক্রম শুনলাম, আল্লাহ এখন দিনের বেলা প্রথম আসমানে আসতেন না, আসেন শুধু রাত্রি বেলা। আর বিশ্বনবী বললেন আরাফার দিন এমন একটা ব্যতিক্রম দিন, ওই দিনে আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে দেখতে থাকে। ব্যতিক্রম একটি দিন, সুবহানাল্লাহ বলতে মনে চায় না? ব্যতিক্রম দিন না? আল্লাহ তো তাহাজ্জুদের নামাজের সময় প্রথম আসমানে আসে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এটা ব্যতিক্রম দিন, শুধু আরাফার দিনের বরকতে আল্লাহ প্রথম আসমানে এসে তার গোলামকে দেখতে থাকে। বান্দা যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, ও রব আমি হাজির, ও আল্লাহ তোমার কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত নিয়ামত তোমার জন্য, সমস্ত শুকরিয়া তোমার জন্য, তোমার কোনো শরীক নেই। তুমি হলে মহাপরাক্রমশালী, তুমি হলে সকল ক্ষমতার উৎস, তোমার কোনো শরীক নাই। লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। বান্দা যখন এমন করে বলতে থাকে, রব্বুল আলামিন আসমান থেকে বলতে থাকেন, আমার গোলাম মুখ দিয়ে ছোট্ট ছোট্ট জবান দিয়ে কি বলে, আমার বান্দা কি উচ্চারণ করে, ফেরেশতারা তোরা আমাকে বলে দে। আমার আল্লাহ কি আমার বান্দার কথা জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহ জানে না? আল্লাহ জানেন। এটার প্রমাণ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ যে বান্দার মনের কথা জানেন এর প্রমাণ বিশ্বনবীকে বলছেন, নবী হে আপনি আমার বান্দাদেরকে বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। তারা বলে যে রব কোথায়, আমি যে রবের ইবাদত করি সেই রব কোথায়, আপনি তাদেরকে বলেন তোমার রব ফাইন্নী করিব, তোমার একবারে নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তোমার রবকে ডাকবা তখনই শুনবে তোমার রব, ঠিক কি না? যদি আস্তে আস্তে ডাকো তাও তোমার রব শুনবে, যদি জোরে জোরে ডাকো তাও তোমার রব শুনবে, যদি চুপি চুপি রাত্রিবেলায় ডাকো তাও শুনবে, বালিশের সাথে মাথা লাগিয়ে যদি ডাকো তাও শুনবে, কম্বলের নিচে যদি মাথা লাগিয়ে ডাকো তাও শুনবে। যদি তুমি মরুভূমির মধ্যে তুমি চলে যাও, পথ হারিয়ে যাও, তখনও তুমি যদি ডাকো তোমার রব তোমার কথা শুনবে, তখনও শুনবে। তুমি খুব উত্তাল সাগরের মধ্যে পড়েছো, কেউ সাহায্য করার নাই, আছেন কে? তখনও যদি আমি আমার রবকে ডাকি আমার রব শুনে কি শুনে না মুসলমান? তখনও আমার রব শুনে। তাহলে প্রথম আসমানে আসার পর
আরাফার দিন আমার আল্লাহ বলতে থাকেন, ও ফেরেশতার দল, আমার গোলাম কি বলে, কি মুখ দিয়ে উচ্চারণ করে, তুই আমাকে একটু জেনে এসে বলে দে। একটু যা আমার বান্দার কাছে, একটু যা তো, যে আমাকে একটু জানা আমার বান্দা কি বলে, সে আমাকে কি বোঝাতে যাচ্ছে, একটু আমি জানতে চাই। আমার অসংখ্য বান্দা, লক্ষ লক্ষ কোটি বান্দা এক ময়দানে হাজির হয়েছে, আর কি জানো বলছে, এ কথা জেনে এসে আমারে জানা, আমি একটু জানতে চাই, আমার মনটা একটু জানতে বড্ড মনে চায়, কি বলছে। ফেরেশতারা যে আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ আপনাকে তারা বোঝাতে যাচ্ছে, আল্লাহ আপনার কোনো শরীক নাই, সমস্ত হামদ সমস্ত প্রশংসা যোগ্য একমাত্র আপনি আল্লাহ, আল্লাহ আপনার কোনো শরীক নেই। আল্লাহ বলেন, সত্যি আমার বান্দা এই কথা বলছে, সত্যি। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাকাতে থাকে বান্দার দিকে। বান্দার দিকে যখন তাকায়, দেখে বান্দার সারা শরীরে ধুলা ভরে আছে, মাথায় বালু, মুখে বালু, চোখে বালু, বান্দা বালু মিশ্রিত অবস্থায় শরীরটাকে একবারে ধুলার্ত অবস্থায় করে রেখেছে। আল্লাহ তখন বলতে থাকে, আমার বান্দার শরীরে এত ধুলা কেন? দেখেন আল্লাহর এলকা কথা দেখেন, আমার আল্লাহ বলতে থাকে, আমার এই গোলামগুলো শরীরে ধুলা কেন, আমার গোলামগুলো এত নোংরা অবস্থায় আছে কেন, আমার গোলামগুলোর পোশাক কেন দুইটা, সাদা পোশাক সবাই পরে আছে, অন্য কালার ড্রেস কই, পোশাক কই? ফেরেশতারা বলে, আল্লাহ শুধু আপনার রুবুবিয়াতের জন্য এসেছে, দুইটা কাপড় পরেছে, নিদার ইহরাম পরেছে। ও আল্লাহ, আপনাকে খুশি করার জন্য এই গোলাম এসে পড়েছে। আল্লাহ আপনি আপনার গোলামের প্রতি আজকে খুশি হয়ে যান, আপনার গোলামের জীবনের সব গুনাহ আজকে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনাকে খুশি করতে এসেছে। আল্লাহ আল্লাহ সন্তানকে রেখে এসেছে বাসায়, স্ত্রীকে রেখে এসেছে বাসায়। আল্লাহ আল্লাহ কত ভালোবাসার মানুষগুলোকে ব্যবসা বাণিজ্য সবকিছু স্টপ করে দিয়ে আপনার রুবুবিয়াত অর্জনের জন্য শুধু এই জায়গায় অবস্থান করেছে। আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা, বলে বলে চিৎকার দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, শুধু এই কথা বলে চিৎকার দিচ্ছে আপনাকে খুশি করার জন্য। আল্লাহ এবার আরো ভালো করে জানতে চান তার গোলাম কেন এমন কথা বলছে। এবার আল্লাহ এত খুশি হয়ে যান, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন, ও ফেরেশতারা, যখন আমি মানুষ তৈরি করতে চাইলাম, যখন আমি মানব জাতি তৈরি করতে চাইলাম, তোমাদের মধ্যে থেকে একদল ফেরেশতা আমাকে বলেছিল, আল্লাহ আপনি মানব জাতি তৈরি করবেন না, কারণ তারা দুনিয়ায় যে মারামারি করবে, দুনিয়ায় যে রক্তপাত করবে, একটাও আপনারে সেজদা দিবে না, একজনও আপনার নাম ধরে জিকির করবে না। আল্লাহ আপনি মানব জাতি তৈরি করবেন না, এই কথা আল্লাহ বলে বলে জানিয়ে দিচ্ছেন। আর ফেরেশতাদেরকে বলবেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন বলতে থাকেন, বান্দা, আমার বান্দাকে যখন আমি তৈরি করতে চাইলাম, ফেরেশতা তোমরা ওই সময় বলেছিলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, আমি যখন দুনিয়ায় খলিফা নিযুক্ত করতে চাইলাম, মানব নিযুক্ত করতে চাইলাম, ফেরেশতারা বললেন, ও আল্লাহ আপনি মানব নিযুক্ত করবেন না। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা দুনিয়ায় যে মারামারি করবে, গন্ডগোল করবে, মানব তৈরি করার দরকার নাই, একটাও আপনারে সেজদা দিবে না, একটাও সেজদা দিবে না। আল্লাহ এবার ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতা আমার গোলামগুলো আরাফার ময়দানে কি করে একটু দেখে বলতো। সুবহানাল্লাহ পড়তে মনে চায় না? আল্লাহ দেখাচ্ছেন আমাদের সম্মান, আমাদের ব্যক্তিত্ব, আমাদের স্ট্যাটাস, কোয়ালিফিটনেসকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সামনে তুলে ধরেছে। পড়েন আল্লাহু আকবার। ওই দিন আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলছেন, ফেরেশতা বলেছিল, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা,
আমি যখন তোমাদের কাছে আমার মনের কথা ব্যক্ত করলাম, দুনিয়ায় আমি আমার খলিফা নিযুক্ত করব, মানুষ প্রতিনিধি পাঠাবো, তোমরা বললা আল্লাহ ক্বালু ওয়া তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, মানুষকে প্রেরণ করার কি দরকার? তারা তো গন্ডগোল, ফেসাদ, রক্ত, হানাহানি, মারামারি করবে। আজকে আরাফাতের ময়দানে তারা কি করছে? মারামারি করছে, রক্ত বের করছে, হানাহানি করছে। ফেরেশতারা নিজ মুখে বলছেন আল্লাহ, তারা বলছে তোমার কোনো শরীক নাই, তোমার কোনো শরীক নাই। তারা তোমার শুধু প্রশংসায় যুক্তে প্রশংসাই করছে। আল্লাহ তোমাকে খুশি করার চেষ্টা করছে। আল্লাহ বলছেন আমার গোলাম যেহেতু আমাকে খুশি করার চেষ্টা করছে, কি জন্য এত খুশি করার চেষ্টা করছে? ফেরেশতারা বলবেন আল্লাহ তোমাকে খুশি করার চেষ্টা করছে এই জন্য তোমার গোলাম শুধু তোমার থেকে ক্ষমা চায় আর দয়া চায়। আল্লাহ বলছেন আমি ক্ষমাও দিলাম, আমার বান্দার প্রতি আমি দয়াও দান করলাম, ক্ষমাও দিলাম, দয়াও দান করলাম। বিশ্বনবী বলেন আরাফার দিন বান্দা যখন দোয়া করতে থাকে আল্লাহ বলছেন ওই দোয়া আমি ফেরত দেই না, ওই দোয়া ফেরত দেই না, ওই দোয়া আমি কবুল করে নিই। এবং বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে এমন একটি দিন আছে, ব্যতিক্রম দিন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন যা অন্য কোনো দিন দেন না। সেই দিনটার নাম কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাফার দিন। সুবহানাল্লাহ। তার মানে আরাফার দিন এত মূল্যবান একটি দিন, যেই দিন এত সংখ্যক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন আর জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন, যা শয়তান দেখে কান্না করতে থাকে আর কান্না অশ্রু মিশ্রতে বলতে থাকেন, চোখে কান্না নিয়ে বলতে থাকেন হাই হাই সারাটা জীবন সিরাতাল মুস্তাকিমের পথ থেকে ভোলাই রাখলাম, মসজিদ থেকে দূরে রাখলাম, মাদ্রাসা থেকে দূরে রাখলাম, আলেম ওলামা থেকে দূরে রাখলাম, আর আজকে তুই একটা হজ করে সব ক্ষমা পেয়ে গেলি। আফসোস করতে থাকে, কান্না করতে থাকে। আল্লাহ সেই ময়দানে আমাদেরকেও নসিব করো, পরে না আমিন। সেই ব্যতিক্রম ময়দান। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনে ইসলামকে পরিপূর্ণ করেছিল, দিনটার নাম হলো আরাফা। দিনটার নাম কি? আরাফাতের দিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। আল্লাহ বলছেন তোমাদেরকে ইসলাম নামক দিন দে, আমি ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। পরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে ইসলামটাকে তোর জন্য আমি ইসলামটাকে পরিপূর্ণ করলাম, আমি আমার নিয়ামতকে তোর জন্য পরিপূর্ণ করলাম, আর যে ইসলাম তোকে দান করলাম এই ইসলামটাকে আমি ইসলাম নামটা দিয়ে খুশি হয়ে গেলাম। তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম আসার সম্ভাবনা আছে? আমার নবীর যে ধর্ম, ইসলাম যে ধর্ম, কিয়ামত পর্যন্ত এই ধর্মকে টিকিয়ে রাখার দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। কিয়ামত পর্যন্ত ইসলাম অনুযায়ী আমল হবে, কিয়ামত পর্যন্ত কোরআন অনুযায়ী আমল হবে, মাগার কোরআনের একটা ভুল কেউ খুঁজে বের করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার যে আমল করতেন সেটা রোজা রাখতেন। রোজা করতে বলেছেন আরাফার দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিন পূর্ণ আস্থার সাথে রোজা রাখে, আল্লাহকে ভয় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ইফতারি হওয়ার পূর্বে তার সামনে বছরের 1 বছরের গুনাহ, তার অতিবাহিত পিছনের 1 বছরের গুনাহ, মোট 2 বছরের গুনাহ জীবন থেকে মাফ করে দেন। গুনাহগুলো মাফ হয়ে যায় অটোমেটিক। ভবিষ্যতের 1 বছর আর যেটা চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, অতীতের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ মাফ করে তার জীবনের খাতাটাকে হালকা করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আর সেই জায়গাটা কি করেন? ফাঁকা জায়গাটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সওয়াব দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। সওয়াব দ্বারা কি করেন? পরিপূর্ণ করে দেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন এত পর্যন্ত আল্লাহর
পায়ে সেজদায় অবনত হয়ে থাকতেন আর দোয়া করতেন যা অন্য কোনো দিন করেন নাই। তিনি তার শরীরে ধুলাতে মেখে যেত, তার শরীরটা এত পর্যন্ত ধুলাতে মেখে যেত, বিশ্বনবী ধুলা মিশ্রিত অবস্থায় আরাফাতের ময়দানে রবের কাছে হাত তুলে তুলে দোয়া করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী দোয়া করতে করতে, বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী আরাফার ময়দানে দোয়া করতে 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 হাত এত উপরে তুলতেন, বিশ্বনবীর সাদা শুভ্র বগল পর্যন্ত দেখা গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এত দোয়া করেছেন। ব্যতিক্রম ময়দান, বরকতপূর্ণ ময়দান। এই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই নসিব করবেন যারা রুহুর জগতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পেরেছে, তারা এই ময়দানে অবশ্যই যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো, কোরআনগুলো অ্যানালাইসিস করে আমরা জানলাম আরাফাতের ময়দানের বরকত, সে আরাফাতের ময়দানে আমাদের যাইতে মন চাই কি চায় না মুসলমান? যদি যাইতে মনে চায় আল্লাহর থেকে দোয়া চেয়ে নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন আর বলবেন আল্লাহ সেখান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো, পড়েন আমিন। এরপরে আমাদের আজকে ফজর থেকে নিয়ে, ফজরের নামাজ সবাই পড়েছেন তো ইনশাআল্লাহ? ফজর থেকে নিয়ে আমি যে তাকবীরের কথা বলেছিলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর আজকে ফজর থেকে নিয়ে ঈদের 3 দিন পর, অর্থাৎ আজকে থেকে নিয়ে ঈদের 3 দিন পর মোট 23 ওয়াক্ত নামাজে, 23 ওয়াক্ত নামাজের পর একবার করে পড়াকে ওয়াজিব করেছেন কে? 23 ওয়াক্ত নামাজ। আর ঈদের নামাজ ধরলে 24 ওয়াক্ত নামাজ। এই 24 ওয়াক্ত নামাজে আমাদের পড়তে হবে, না পড়লে ওয়াজিব তরফের গুনাহ হবে। এরপরে আমাদের ঈদুল আজহার যে গুরুত্বপূর্ণ আমল, এই আমলগুলো বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আমল, সব থেকে গুরুত্বপূর্ণ যে ওয়াজিব আমল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী জিলহজের দিন অর্থাৎ কোরবানির দিন বিশ্বনবী সর্বপ্রথম 2টা আমল করতেন গুরুত্বের সাথে। এরপরে তিনি আরো আমল করতেন, 2টাকে ওয়াজিব বলা হয়। একটি হলো তিনি সুন্দর করে তিনি সর্বপ্রথম নামাজ আদায় করতেন, ঈদুল আজহার নামাজ। কিসের নামাজ প্রিয় ভাই? ঈদুল আজহার নামাজ আদায় করতেন। এরপরে 2 নাম্বার আমল তিনি কোরবানি করতেন। তিনি নিজ হাতে তিনি তার কোরবানিকে জবাই করতেন এবং তিনি সাহাবীদের, যারা সাহাবী আছেন তাদের কোরবানিও জবাহ করে দিতেন এবং আল্লাহর নামে তাকবীর তিনি জোরে জোরে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী কোরবানির গোশতটাকে সুন্দর করে কেটে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতেন, তার স্ত্রী পরিবারের কাছে দিতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল বাঈসাল ফাকির ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার, তোমরা কোরবানির গোশত নিজে খাও এবং অভাবদুস্থ মানুষদের কাছে পৌঁছে দাও, অভাবদুস্থ মানুষের কাছে পৌঁছে দাও। কোরবানি কি জন্য আসলো? সলফে সালিহিনরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি এবং 2টা ঈদ আমাদের সামনে আসতে মানুষের দুঃখ বেদনা যন্ত্রণা জ্বালা ভোলাবার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? ইসলামের মধ্যে কষ্ট দুঃখ দিয়ে ইসলাম, তার মধ্যে সুখেরও 2টা দিন আছে না নাই? 2টা দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদুল ফিতর, যে ঈদুল ফিতর আমাদের সামনে আসে, আমরা মানুষের দুঃখ যন্ত্রণা জ্বালা ক্ষুধা দূর করে ফিতরার মাধ্যমে। কিসের মাধ্যমে? চিল্লায় বলেন, কিসের মাধ্যমে? ফিতরার মাধ্যমে অভাবদুস্থ মানুষদের অভাব দূর করি। 2 নাম্বার কোরবানি আসে। 2 নাম্বার ঈদ যেটা ঈদুল আজহা, এটা আমরা মানুষের দ্বারে দ্বারে আমাদের কোরবানি দিয়ে অর্জিত গোশতটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে মানুষের অভাব দূর করে আমরা আল্লাহর রুবুবিয়ত কায়েম করি। পড়েন সুবহানাল্লাহ। এটা মানুষের হাসি ফোটাবার জন্য, মানুষের দুঃখ যন্ত্রণা বেদনাকে লাঘব করার জন্য ঈদ এসেছে। নিজে খাবো নিজে ভালো থাকবে এটার জন্য নয়। ইসলাম আমাদেরকে ভালো থাকতে বলেছে মানুষকে সাথে নিয়ে, ঠিক কি না? ইসলাম একা ভালো থাকতে বলে নাই।
ইসলামের সৌন্দর্যটা এমনি বলে নাই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমনি পরিপূর্ণ করে দেয় নাই, তার নিয়ামত শুকরিয়া দিয়ে পরিপূর্ণ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার জন্যই ইসলাম এই দুইটা ঈদ দিয়েছে। বুঝতে পেরেছেন? কাউকে মাহরুম করবেন না। যারা কোরবানি দিচ্ছেন নিজে খাবেন, অভাব দুস্থ মানুষদেরকে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনও করতেন, তার কোরবানির গোশত জবহ করার পর অল্প কিছু রেখে তিনি মানুষদেরকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এবং তিনি শুধু গোশত দিতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্জিত নিজের সম্পত্তি দিয়ে তিনি সাহাবীদেরকে কোরবানির গরু, কোরবানির খাসি, কোরবানির দুম্বা, কোরবানির ভেড়া কিনে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি শুধু কোরবানি একা দেন নাই, তিনি দিয়েছেন কোরবানি। অতিরিক্ত টাকা আছে, অতিরিক্ত সব আছে। আপনার এক ভাই দরিদ্র মানুষ, দিতে পারেন না, আপনি অনেক টাকার মালিক, আপনার এখনো 10টা 5টা কোরবানি কিনতে আপনার সক্ষমতা আছে, তো ছোট্ট একটা কোরবানি আপনার ছোট ভাইকে কিনে দেন, আপনার আপন বোনটাকে একটু দেন, কিনে দেন, হাদিয়া স্বরূপ দিয়ে দেন না। সে কোরবানি দিয়ে যে পরিমাণ সওয়াব পাবে আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। সে কোরবানি দিয়ে যে পরিমাণ সওয়াব পাবে সে আপনিও সেই পরিমাণ সওয়াব পাবেন। আমি কোরবানি দেব, তাকে গোশত দেব, এমন মন মানসিকতা কেন আপনার? মন মানসিকতা এমন স্ট্রং করেন, দৃঢ় প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ হন, নিজের পায়ে দাঁড়িয়ে আপনি এই কথা বলেন, আমি এবার 3টা 4টা কোরবানি দিতে পারবো, তবে 3-4টা কোরবানি একাই আমার নামে দেব না, আমি 2টা দিলে আমার পাশের 2 ভাইকে 2টা আমি দান করব, 2টা দান করব। এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে দান করো। আল্লাহ এভাবে হাত পেতে থাকেন আর বলেন, আমার হাতে তোমরা দাও। আমার হাতে যদি তোমরা দাও, কিয়ামতের দিনে এই দানকে আমি উহুদ পাহাড়ের থেকে বড় করে তোমার আমল নামায় আমি ফিরিয়ে দেব, তোমাকে ফিরিয়ে দেব। আবার তুমি কি মনে করেছো আমি তোমাকে ফিরিয়ে দেব? আনফিক ইয়া আদম উনফিক আলাই, বনি আদম তুমি আমাকে দাও, আমি তোমাকে অসহায় কিয়ামতের দিন আমি তোমাকে দান করব। আমরা আল্লাহর দান পেতে চাই কি চাই না মুসলমান? আল্লাহর দান যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে, যদি সামর্থ্য থাকে, আমরা মানুষদেরকে কষ্ট দেব না, যাই আপনার দ্বারে আসবে তাকে দিবেন। মানুষকে হাদিয়া পাঠাবেন কোরবানির গোশত, শুধু ফিরিজ জাত আমাদের মূল লক্ষ্য না, হাদিয়া পাঠাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দেওয়ার পরে তার স্ত্রী, সর্বপ্রথম যে স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা, তিনার যে বান্ধবীরা বেঁচে ছিল, বিশ্বনবী কোরবানির গোশত জবহ করে পুটলা করে তাদের বান্ধবীদের কাছে তিনি হাদিয়া পাঠাতেন। সুবহানাল্লাহ, বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন। এজন্য কোরবানির গোশত আপনি হাদিয়া পাঠান, আপনার বন্ধুকে পাঠান, প্রিয় মানুষকে পাঠান, কাছের মানুষকে পাঠান, যাকে বড্ড ভালোবাসেন তাকে পাঠান। গরিব অসহায় দোস্ত মানুষদের ভাগগুলো তাদেরকে বুঝিয়ে দেন। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তোমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরবানির গোশত নিজে খেতেন, আত্মীয় স্বজনকে দিতেন এবং অভাবগ্রস্ত দুস্থ মানুষদেরকে দিতেন, এই আয়াতকে লক্ষ্য করে ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইস আল ফকির ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন তোমরা কোরবানির গোশতকে 3 ভাগ করো। কয় ভাগ? 1 ভাগ নিজে খাও, 1 ভাগ অভাবগ্রস্ত মানুষদেরকে দাও, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াও এবং হাদিয়া দাও। সুবহানাল্লাহ পড়েন। তবে যদি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য বেশি দেয়, অনেক বেশি দেয়, আপনি 2টা কোরবানি দিয়েছেন, তো 1 কোরবানির গোশত আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, 2টার তো প্রয়োজন নাই। খুশি হবেন কে? কিয়ামতের দিনের প্রতিদান আপনাকে দেবে কে? বিশ্বনবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যার হজ কবুল করবেন, কোরবানি কিন্তু হজের একটি অংশ, আপনি জানেন কোরবানি একটি হজের একটি অংশ। আপনি হজ করছেন, কোরবানি না দিলে হজ হবে? আল্লাহ বলছেন তোমরা হজ করতে পারো নাই তো কি হয়েছে, টাকা নয় পারো নাই, তবে কোরবানি দিলেও আমি তারা সেখানে হজে যে কোরবানি দিলে যেই পরিমাণ সওয়াব পাবে, তোমরা যদি বাংলাদেশ থেকে দাও সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করব তোমাদের আমলনামায়। ইসলাম আমাদেরকে এটা নৈতিকতা শিক্ষা দিচ্ছে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার জন্য উদ্বুদ্ধ করছে ইসলাম আমাদেরকে। ইসলাম মারামারি, হানাহানি, কাটাকাটি, তোরে মারবো, তোকে শেষ করব, তোকে এটা করবো, এটার জন্য ইসলাম না। ইসলাম আমাদেরকে সব ভুল, কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণাকে
ঠেলে ফেলে দিয়ে বুকের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে মানুষকে জোরে দেওয়ার নামই হলো ইসলাম, ঠিক কিনা? বিশ্বনবী যখন মক্কা বিজয় করেছিল, মক্কার মানুষদেরকে কি কচুকাটা করেছিল? বিশ্বনবী বলেছিল, লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। আরে মক্কার কাফেররা, তোরা আমারে মক্কায় থাকতে দিস না তো কি হয়েছে, আজকে তোদের সবাইকে আমি মাফ করে বুকে জড়িয়ে নিলাম। এমনি ইসলাম এসেছে, এমনি আসে নাই। আপনি ভ্রাতৃত্বের বন্ধনে মানুষকে আবদ্ধ করে নেন, বুকের সাথে জড়িয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহর জন্য কোনো মানুষকে ভালোবাসে তো আল্লাহও তাকে ওই ব্যক্তির উসিলায় ভালোবাসবেন। আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা বেশি বেশি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, পড়েন আমিন। এরপরে আবারও বলছি, আমরা শুধু কোরবানি দেব চারটা বিষয়কে মাথায় রেখে। আল্লাহ একটি আয়াতে বলছেন যে কত সুন্দর করে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি কোরবানি করুন, আপনি নামাজ পড়ুন এবং আপনার রবের নামে আপনি কোরবানি করুন। তার মানে কোরবানির পূর্বে সালাতের কথা আছে না নাই? এরপর আরেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চারটা কথা বলছেন। তোমরা কোরবানি দিতে হলে এই কথা আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আপনার পশুটাকে আপনাকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আর আপনার পশুকে ভালোবাসা লাগবে ইসমাইল আলাইহিস সালামের মতো। এমন আরজু আত্মনাদ বিশ্বাস নিয়ে যদি আপনি কোরবানি দিতে পারেন, এমন মহব্বত ভালোবাসা নিয়ে যদি কোরবানি দিতে পারেন, অবশ্যই আপনার কোরবানির রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ কবুল করে নেবেন, অবশ্যই কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির ছোট ছোট মাসালাগুলো মানুষের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে আমাদেরকে কোরবানিটা তাকওয়ার সাথে দেওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আরেকটা আয়াত বলে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যে কোরবানি করো, এই কোরবানির গোশত রক্ত আমি আল্লাহ চাই না, কারণ এগুলো আমার কাছে ম্যাটার না। কত বড় কোরবানি করেছে এটা বিষয় না, তোমার অন্তর কেমন আছে। অন্তর, আজকে থেকে আপনাদের কাছে দুইটা পা ধরে বলছি আমি, আপনার অন্তরকে শুদ্ধ করুন, এখন শুদ্ধ করুন। যদি মনের মধ্যে এমন থাকে যে আমার পশুটা বড়, আমার গোশত ভালো হবে, গোশতের টেস্ট ভালো হবে, আমার গোশত সুস্বাদু হবে, আমার অনেক গোশত হবে, অট্টা খারাপ, খবরদার এটা যেন না থাকে। আপনার পা ধরে বলছে আপনার কোরবানি হবে না, আপনার কোরবানি হবে না। আপনার মনের মধ্যে এটা থাকতে হবে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন, রক্ত মাংস কিছুই আমি চাই না, তোমাদের অন্তরের যে মনোভাব তাকওয়া, তোমরা আল্লাহকে কতটুকু ভয় করছো, আল্লাহকে কতটুকু ভয় করে কোরবানি দিচ্ছ, এটা দেখে আমি তোমাদের কোরবানি কবুল করব, এটা দেখে কবুল করব। যদি কারো অন্যরকম মন মানসিকতা থাকে, এখন তওবা করবেন, তওবা করে আল্লাহর থেকে ক্ষমা চাইবেন, আপনার কোরবানি কবুল করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসালাগুলো সূক্ষ্মভাবে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।